পশ্চিমবাংলায় এর আগে আমরা দেখেছিলাম যে কামদুনি কাণ্ডে বেকসুর খালাস হয়ে গেল, কারণ সরকার সরকারের কাজ করেনি। এখন তার উল্টো দিকে যদি এইটা সরকার মনে করাতে শুরু করে যে তার বিপরীত হচ্ছে আইন আদালত বিচার ইত্যাদির কোনো ব্যাপার নেই, আমার যাকে ইচ্ছা হবে আমি এনকাউন্টার করে দেবো, এইটাও কোনো কাজের কথা হতে পারে না। যে আদেও সেই ঘটনার সাথে যুক্ত ছিল কি ছিল না, এইটার প্রমাণটা কোথায়? এটা কি সরকার প্রমাণ দিচ্ছে? যদি দেয় তখন সেটা নিয়ে কথা হবে, কিন্তু এটা তো কোনো এত দ্রুত তো কোনো তদন্ত শেষই হতে পারে। পক্ষে কোনো সুস্থ মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, আইনে বিশ্বাসী মানুষ দাঁড়াতে পারেন না। আরও কেন পারেন না তার কারণটা হচ্ছে, এর আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখতাম, মানে যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ছোটো ঘটনা, বাচ্চাদের ব্যাপার ইত্যাদি ইত্যাদি বলে কাটিয়ে দিতেন। এইবার এখন যে মুখ্যমন্ত্রী হচ্ছে তাকে দেখলাম আবার কোনো তদন্ত ইত্যাদি হওয়ার আগেই, যাকে গণপিটুনিতে ওখানে মৃত্যু হয়েছে, দেখুন গণপিটুনির আমরা বিরুদ্ধে, যা হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু তিনি যে দোষী নয় এইটা ওনাকে একদিনের মধ্যে কে বলে দিল? বা যে লোকটিকে এনকাউন্টার করা হয়েছে সে যে এই ঘটনার মূল দোষী সেটাই বা কোথায় ঠিক হলো? আমরা তো শুনছিলাম যে উনি ওই লোকটি সাক্ষী হচ্ছে, তার আগে দেখলাম যে ওই পাড়ার লোকজন ওকে যখন ধরছে বা কে ধরছে ঘাট ধরে নিয়ে আসছে তখনও পালানোর চেষ্টা করেনি, যা ভিডিওতে দেখেছি। এবার সেই লোকটি হঠাৎ করে এত হয়ে গেল যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি করলেন। এখন আপনারা ওই এলাকায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করুন যে অন্তত দুটো গুলির আওয়াজ তো পাওয়া উচিত ওখানকার লোকের, যে একটা কেড়ে নিয়ে গুলি হয়েছে আর একটা পুলিশ পাল্টা ফায়ারিং করছে, অন্তত দুটো গুলির আওয়াজ। আমি যদিও শুনেছি যে পিএম রিপোর্টে বোধহয় ওই লোকটির গায়ে দুটো গুলি পাওয়া গেছে, আমি জানি না, যেটুকু শুনলাম। ফলে ওই মানুষ গুলির শব্দ শুনেছেন কিনা। এখন দেখুন কথাটা হচ্ছে যে আমরা একটা যে ধর্ষণের মতো ঘটনা, মৃত্যুদণ্ড এর আগে হয়েছে কিন্তু তাতে ধর্ষণ থামেনি। এনকাউন্টার করে পরের দিন থেকে ধর্ষণ থামিয়ে দেওয়া যাবে এমনটা নয়, যদি হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা হয় না। ফলে এটা একটা মানসিক ব্যাপার, সামাজিক ব্যাধি, সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এইগুলোর বিরুদ্ধে লড়া দরকার। রাজ্যের সরকার, দেশের সরকার, তাদের কাজ হচ্ছে যে এই প্রবণতাগুলোকে নির্মূল করা। যারা এই দোষ করবে তাদেরকে বিচারের আওতায় এনে যথাযোগ্য শাস্তি, সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় সেইটা ব্যবস্থা করা, এবং এইটা যাতে কমানো যায় এই সংখ্যা, সেইটার কথা। এখন ওদের যুক্তি হচ্ছে এনকাউন্টার হলে কমে যাবে, সবাই ভয় পাবে। দেখি আমরা কিরকম কমে ভয় পাই। পরে ধর্ষণ নামক শব্দটা এই পশ্চিমবঙ্গে থাকবে না, বা যে কথাটা আপনি বললেনও যে এই ধর্ষণ কমানো যায় না, এনকাউন্টার করলেও কমে না, কি করলে ধর্ষণটা কমবে, বা এই সামাজিক ব্যাধিটার অবসান কি করে হবে? দেখুন, সামাজিক ব্যাধির অবসান করাতে গেলে তাকে সমাজে নেমে সরকারকে কাজ করতে হয়। এখন এই ধরনের আমাদের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া সে তো হবে, সেটা তো বিরোধিতা কেউ করছে না। পশ্চিমবাংলায় এর আগে আমরা দেখেছিলাম যে কামদুনি কাণ্ডে বেকসুর খালাস হয়ে গেল, কারণ সরকার সরকারের কাজ করেনি। এখন তার উল্টো দিকে যদি এইটা সরকার মনে করাতে শুরু করে যে তার বিপরীত হচ্ছে আইন আদালত বিচার ইত্যাদির কোনো ব্যাপার নেই, আমার যাকে ইচ্ছা হবে আমি এনকাউন্টার করে দেবো, এইটাও কোনো কাজের কথা হতে পারে না। এই লোকটি যে আদেও সেই ঘটনার সাথে যুক্ত ছিল কি ছিল না, এইটার প্রমাণটা কোথায়? এটা কি সরকার প্রমাণ দিচ্ছে? যদি দেয় তখন সেটা নিয়ে কথা হবে, কিন্তু এটা তো কোনো এত দ্রুত তো কোনো তদন্ত শেষই হতে পারে না, এটা মানে সম্ভবই না বিজ্ঞানের নিয়মে। ফলে তদন্ত শেষ হলো না, সফট টার্গেট হিসাবে নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে এইটা ঘটনা হলো। এখন এটা ধর্ষণের ক্ষেত্রে হচ্ছে। এই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই কলকাতা কলেজ স্ট্রিট চত্বর এর আশপাশ কলকাতা 7-এর দশকে একাধিক এনকাউন্টার দেখেছে। তাদের ক্ষেত্রে যাদের উপর এনকাউন্টার করা হয়েছিল, পরবর্তীকালে ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে যে এদের কোনো অপরাধ ছিল না। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার মত আলাদা হতে পারে, হতে পারে, কেবলমাত্র সরকারের বিরোধিতা করতে গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে, বাড়ি থেকে তুলে নিয়ে এসে এনকাউন্টার করা হতো। এইটা কি ফেরানোর চেষ্টা হচ্ছে? এইটা কি একজন ধর্ষণের ঘটনায় একটা মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে একটা সফট টার্গেটকে দিয়ে শুরু করে এরপর কি এনকাউন্টার জাস্টিসকেই পশ্চিমবাংলার একমাত্র বিচার্য হিসাবে তুলে ধরা হবে? আমরা এই অসভ্যতার বিরুদ্ধে। এই বারুইপুর কাণ্ড কি বিচার পাবে? কারণ আরজিকর বিচার পায়নি, তার আগে একাধিক পশ্চিমবঙ্গে কামদুনি থেকে শুরু করে পাক সার্কাস, তারাও কেউ বিচার পায়নি। আমি যদি বলি বাম আমলেও এমন অনেক ঘটনা ঘটেছে, সে ঘটনার বিচার হয়নি। তো এই বারুইপুরের ঘটনার না, দেখুন, ধর্ষণ পৃথিবীর মানে আদিলগ্ন থেকে এই ধর্ষণের ঘটনা, মেয়েদের উপর অত্যাচার, নিগ্রহ, এগুলো আছে।
কম বেশি ইত্যাদি নিয়ে তর্ক হতে পারে। বামফ্রন্টের আমলে কোনো ধর্ষণ হয়নি এই মানে অযৌক্তিক কথা বলবার আমাদেরও কারোর কোনো মানে নেই, কেউ আমরা বলছি না, কিন্তু সেই সময় একটা ঘটনাকে অ্যাটেন্ড করা হতো সরকার ইত্যাদি, সেটা কখনোই একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিচ্ছু হয়নি, ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা ইত্যাদি বলে নাকচও যেমন করেনি, তেমনি একটা কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে বলে তাকে মাঠ থেকে তুলে নিয়ে এসে রাত্রিবেলা এনকাউন্টার করে দেওয়া, এইটাও কোনোদিন হয়নি। দেশের যা আইন, দেশের যা সংবিধান, সেটাকে মেনেই বামফ্রন্ট সরকার বামফ্রন্টের মতো করে চেষ্টা করেছে। তাতে ধর্ষণ বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলায়, এই দাবি কেউ করছে না, কিন্তু আইন মানা হবে কিনা, সংবিধান মানা হবে কিনা, সেইটা হচ্ছে মূল প্রশ্ন, যেটা তৃণমূলও মানেনি। তৃণমূল না মেনে ধর্ষকদের উৎসাহ দিয়েছে। আরজি করের ঘটনায় এখন তো এতদিন হয়ে গেল, বিজেপির সরকার হলো, যিনি ধর্ষিতা হয়েছেন, যিনি ভিকটিম, তার মা বিধায়ক হলেন, তারপরেও এক চুল কি এগোলো? তিনজন, সবাই জানে পুলিশের যে লোক যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, তৃণমূলের সাথে ছিল বলে তাদের শাস্তি হয়নি, এখন তাদের সাসপেন্ড করে রাখা হয়েছে। কিন্তু কে করলো এই ঘটনা? কাকে আড়াল করতে গিয়ে এত দূর যেতে হলো সরকারকে? তার তো কোনো সদুত্তর নেই। এবং সারা দেশ জুড়ে তো বিজেপির যেখানে সরকার আছে, একের পর এক জায়গায় এই ঘটনা ঘটছে, এবং ওদের যা রাজনীতি, সেই রাজনীতি এখন ওরা স্বীকার করবে কি করবে না ওদের ব্যাপার, কিন্তু সেই রাজনীতি অনুযায়ী তো মেয়েদের খুব ভালো চোখে, সম্মানের চোখে এরা দেখে না। ফলে সারা দেশ জুড়ে যাওয়ার হচ্ছে, পশ্চিমবাংলাতেও তা হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, ধর্ষণের ঘটনা ঘটলে তার ক্ষেত্রে যে গণপিটুনির মতো ঘটনা ঘটেছে সেটাও ঠিক নয়, সেইটার ক্ষেত্রেও মানুষকে সংযত হতে হবে। কিন্তু মানুষ সংযত তখনই হবেন যখন মানুষ দেখবে সরকার মানুষের পক্ষে।